আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মধুবাই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, যারা 2026 সালে ভালো কোয়ালিটির আইপিএস ক্রয় করতে চাচ্ছিলেন এবং ভালো একটা কোয়ালিটি সম্পন্ন আইপিএস এর সন্ধান করতেছিলেন, তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে বড় পরিবারের জন্য ভালো আইপিএস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সামনে আজকে রহিম আফরোজ ব্র্যান্ডের একটি আইপিএস রেখেছি। এটি হচ্ছে সাইনটেক সিরিজের আইপিএস। দেখতে পাচ্ছেন সাইনটেক, এটার মডেল নাম্বার হচ্ছে 1450 ভিএ। আর আইপিএসটা আমরা আনবক্সিং করে রেখেছি, যেহেতু খুবই বড় একটি মেশিন সেহেতু আমরা প্যাকেট থেকে বাইরে বের করে রেখেছি। আইপিএসটা সম্পর্কে আজকে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, এই আইপিএসটা বক্স থেকে আনবক্সিং করার পরে আমরা এর ভিতরে তিনটা জিনিস পেয়েছি। প্রথমে যে জিনিসটা পেয়েছি এটি হচ্ছে ফিউজ, অর্থাৎ এখানে তিনটা ফিউজ দেওয়া আছে। এই আইপিএস এর ভিতরেও তিনটা ফিউজ আছে। অনেক সময় আইপিএস এ ওভারলোড অথবা ব্যাটারি কানেকশন উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু ফিউজগুলি কেটে যায়। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে তিনটা ফিউজ এর সাথে দিয়ে দিয়েছে। যদি এটার ভিতরের ফিউজ কেটে যায় আপনি যেন সাথে সাথে ফিউজ আপনি লাগাতে পারেন। আর এটার সাথে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে। যেহেতু এই আইপিএসটা 2 বছরের ওয়ারেন্টি রয়েছে সেহেতু এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা যত্ন সহকারে রাখতে হবে ওয়ারেন্টি এনশিওর করার জন্য। আর এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, অর্থাৎ এই আইপিএস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আইপিএস এর কি কি ফিচার আছে এবং আইপিএসটা কিভাবে কাজ করে ইচ অ্যান্ড এভরিথিং এইটাতে স্পষ্টভাবে লেখা আছে। আপনারা যেখান থেকে পণ্য ক্রয় করবেন, যে পণ্যই ক্রয় করবেন, চেষ্টা করবেন সাথে থাকা ইউজার ম্যানুয়ালটা একটু পড়ে নেওয়ার। কারণ হচ্ছে আইপিএস সম্পর্কে কিংবা কোনো ইলেকট্রিক পণ্য সম্পর্কে যদি আপনি ধারণা পেতে হয়, তার সাথে যে ইউজার ম্যানুয়াল থাকে সেটা যদি আপনি একটু পড়ে নেন আপনি স্পষ্ট ধারণা পাবেন। যদি ফিজিক্যালি প্রোডাক্টটাতে দেখাই, দেখেন উপরে কিন্তু খুব সুন্দরভাবে রহিম আফরোজ খোদাই করে লেখা আছে। একেবারে রহিম আফরোজের ব্র্যান্ডিং করা আছে এবং এটা 3D করা আছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটা স্ক্রিন প্রিন্ট না, এটা একেবারে 3D করা আছে। যদি এর ফ্রন্ট প্যানেল বা ডায়ালটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আপডেট একটা ডায়াল। এখানে কিন্তু একটা পাওয়ার সুইচ রয়েছে, অর্থাৎ এটা দিয়ে আপনি আইপিএস অন অফ করতে পারবেন। এখানে ইন্ডিকেটর রয়েছে 4টা, বিভিন্ন ইন্ডিকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে রহিম আফরোজের ব্র্যান্ডিং করা আছে। মডেল লেখা আছে ST 1450 ভিএ। এটা 1450 ভিএর একটি মেশিন। এখানে দেখেন মেন্স অন, অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায় এখানে মেন্স অন জ্বলবে এবং ইউপিএস অন। যদি কারেন্ট চলে যায় এখানে ইউপিএস অন জ্বলবে। চার্জিং অবস্থায় এখানে এটা ব্লিম করতে থাকবে, অর্থাৎ চার্জ হবে। এটা হচ্ছে ওভারলোড, কখনো যদি 1450 ভিএ মেশিনে 1260 ওয়াট লোড দিতে পারবেন। কখনো যদি লোড বেশি হয়ে যায় তখন এখানে ওভারলোড জ্বলবে। ব্যাটারি লো, যদি আপনার ব্যাটারিটা লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ইন্ডিকেট করবে। ভিউয়ার্স, এটা যেহেতু পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ একটি মেশিন, যারা চাচ্ছেন বাসা বাড়িতে 7 থেকে 8টি ফ্যান চালাবেন, 8 থেকে 10টি লাইট চালাবেন, সাথে সিসি ক্যামেরা কিংবা অনু রাউটার চালাবেন, তাদের জন্য এই আইপিএসটা খুব বেস্ট একটি চয়েস হতে পারে। কারণ যেহেতু সাইন ওয়েভ টেকনোলজি রয়েছে সেহেতু আপনাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, সিসি ক্যামেরা রিস্টার্ট হয়ে যাওয়া, রাউটার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এই আইপিএসটা থাকবে না। অনেকে আইপিএস ক্রয় করে আমাদেরকে ফোন দেন যে ভাই আমার ফ্যানে একটা কর্কর কর্কর শব্দ করে। এই আইপিএসটা যারা ক্রয় করবেন ফ্যানে কোনো নয়েজ হবে না, এটা একেবারে নয়েজ ফ্রি একটি আইপিএস। আর এই আইপিএস এর ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল সম্পর্কে আপনাদের যদি স্পষ্ট ধারণা থাকে সেক্ষেত্রে আইপিএস চালানোর ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। যেহেতু এই আইপিএসটা একটু গতানুগতিক না, একটু ডিফারেন্ট মডেলের আইপিএস, সেহেতু চলেন এর ব্যাক প্যানেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স, এই মেশিনটার ব্যাক প্যানেল সম্পর্কে যদি ধারণা দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম কুলিং ফ্যান রয়েছে, অর্থাৎ যখন মেশিনটা গরম হবে অটোমেটিক্যালি এই ফ্যানটা অন হবে, মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি এই ফ্যানটা অফ হয়ে যাবে। রহিম আফরোজের আগের কিছু মেশিনে কন্টিনিউয়াসলি ফ্যান চলতো, আপনাদের কমপ্লেন ছিল, কিন্তু এখনকার নতুন মেশিনে এই কমপ্লেনগুলো আর থাকবে না। আর এখানে ডেডিকেটেড 3টা সুইচ দেওয়া আছে। প্রথম যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং কারেন্ট। আপনি যদি হাই চার্জ করতে চান তাহলে হাইয়ে দিয়ে রাখবেন, আপনি যদি স্ট্যান্ডার্ড চার্জ করতে চান তাহলে নিচের দিকে স্ট্যান্ডার্ডে দিয়ে রাখবেন। এই মেশিনটা ইউপিএস মোডে ইউজ করা যায়। যদি আপনি ইউপিএস মোডে চালাতে চান সুইচটা উপরের দিকে দিয়ে রাখবেন, যদি আপনি আইপিএস মোডে চালাতে চান সুইচটা নিচের দিকে দিয়ে রাখবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চার্জিং ভোল্টেজ, অর্থাৎ আপনার ব্যাটারিটা যদি টিউবলার ব্যাটারি হয়, টিইউবি মানে হচ্ছে টিউবলার, তাহলে উপরের দিকে দিয়ে রাখবেন। আর আপনার ব্যাটারিটা যদি লোকাল অথবা ফ্ল্যাট ব্যাটারি হয় তাহলে আপনি নিচের দিয়ে রাখবেন। আর এখানে একটি হচ্ছে প্লাগ দেওয়া আছে 15 এম্পিয়ারের, খুবই হেভি কোয়ালিটির প্লাগ, এসি কট। এটা হচ্ছে এসি কট, অর্থাৎ কারেন্টে লাগবে এটা। আর এটা হচ্ছে আউটপুটের 15 এম্পিয়ারের প্লাগ। আপনারা এখানে 15 এম্পিয়ারের একটি প্লাগ লাগাবেন আর এটা আপনার 15 এম্পিয়ারের একটি সকেটে লাগাবেন, অর্থাৎ এটার মাধ্যমে আইপিএসটা চার্জ হবে আর এটার মাধ্যমে আপনার লোডে যোগ হবে। যেহেতু এখানে চার্জিং ভোল্টেজের একটা বিষয় আসছে, এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। চার্জিং ভোল্টেজটা হচ্ছে এক একটা ব্যাটারির চার্জিং সাইকেল এক এক ধরনের থাকে। যেমন টিউবলার ব্যাটারি এক ধরনের ভোল্টেজে গিয়ে ব্যাটারিকে কাট করে,
আর হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি এক একটা লেভেলে গিয়ে ব্যাটারিকে কাট করে। এক একটা ব্যাটারির সাইকেল এক এক ধরনের থাকে, সেহেতু প্রত্যেকটা আইপিএস মেশিনের সাথে ব্যাটারি সিলেকশন করাটা খুব জরুরি। আমি যদি আপনাদেরকে একটু বলি, 1000 লিটারের একটি পানির ট্যাঙ্কি ভরতে যতক্ষণ সময় লাগবে, 500 লিটারের ট্যাঙ্কি ভরতে কিন্তু এত সময় লাগবে না। সেই ক্ষেত্রে আপনার কাছে যে ব্যাটারি আছে, টিউবলার ব্যাটারি থাকলে আপনি টিউবলার সিলেক্ট করে দিবেন, সে টিউবলার অনুযায়ী চার্জিং সাইকেল সিলেক্ট হয়ে যাবে। তখন টিউবলার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সে আর চার্জ দিবে না। ভিউয়ার্স, চটকদার বিজ্ঞাপন দেখে পণ্য না ক্রয় করে আগে পণ্য সম্পর্কে নিজে বুঝুন, পণ্য সম্পর্কে জ্ঞান অর্জন করুন, দেন আপনি পণ্য কেনার সিদ্ধান্ত নিন। আমরা চেষ্টা করি বরাবরই, অনেক প্রবাসী ভাই আমাদেরকে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, আমি চেষ্টা করি বিশেষ করে তাদেরকে আগে বোঝানোর যে আপনার কি কি লোড চলবে, তার উপরে ডিপেন্ড করে আপনাকে মেশিন চয়েস করতে হবে, মেশিনের উপর ডিপেন্ড করে আপনাকে ব্যাটারি চয়েস করতে হবে। তার পাশাপাশি থাকে হচ্ছে বাজেট, কারণ আপনার একটা বাজেট লিমিটেশন থাকে প্রত্যেকেরই, যে আমি আসলে এই বাজেটের মধ্যে প্রোডাক্টটা ক্রয় করতে চাই। যেমন আমার সামনে যে মেশিনটা রয়েছে, এই মেশিনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 22,500 টাকা। যাদের মোটামুটি বাজেট হচ্ছে 20,000-এর উপরে, আপনারা চোখ বন্ধ করে আপনারা এই মেশিনটা চয়েস রাখতে পারেন, কারণ এটা দিয়ে আপনি 7 থেকে 8 বছর খুব সুন্দরভাবে চালাতে পারবেন। যেহেতু এটা 2026 সালের একেবারে লেটেস্ট টেকনোলজির মেশিন, সেহেতু অন্য অন্য মেশিনের তুলনায় এই মেশিনটার সার্ভিস আপনি বেটার পাবেন। আর এই মেশিনটার সাথে যেহেতু 24 মাসের ওয়ারেন্টি রয়েছে, সেহেতু 24 মাসের ভিতরে মেশিনে কোনো প্রবলেম হলে কোম্পানি কিন্তু আপনাকে ওয়ারেন্টি সেবাটা প্রোভাইড করবে। তবে শর্ত হচ্ছে আপনারা যেখান থেকে মেশিন ক্রয় করবেন, মেশিনটা ক্রয় করার পরে আপনার নাম্বার দিয়ে মেশিনের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। কারণ এটা আপনি যেখান থেকে ক্রয় করেছেন, আপনি যদি প্রোডাক্টটা রেজিস্ট্রেশন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না। তাই আপনাদেরকে বলছি, যেখান থেকে আপনি মেশিন ক্রয় করেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ওয়ারেন্টিটা কমপ্লিট করে নেবেন। যদি ওয়ারেন্টি কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনি রহিম মাহফুজের সেবা পেতে পারেন। আর যারা মোটামুটি 20 থেকে 22,000 টাকার ভিতরে একটা পণ্য ক্রয় করতে চাচ্ছেন, 22,500 টাকায় এটা একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ হচ্ছে বর্তমান বাজারে যত আইপিএস রয়েছে, প্রত্যেকটা আইপিএস এর সাথে যদি এটাকে তুলনা করি, গুণগত মানের দিক থেকে বিবেচনা করি, তাহলে এটাকে নাম্বার 1-এ রাখতে হবে। যেহেতু আইপিএস এর যেগুলি ফিচার থাকে, প্রত্যেকটা ফিচার এই মেশিনে রয়েছে, সেহেতু আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় রহিম মাহফুজের সাইনটেক 1450V এর এই মেশিনটা রাখতে পারেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।